হাই, আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব এলিমেন্টরের মিডিয়া ক্যারোসেল নিয়ে। তো মিডিয়া ক্যারোসেল জিনিসটা কি এবং কিভাবে কাজ করে চলুন আমরা শুরু করে দেই। তো মিডিয়া ক্যারোসেলটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসি। আনার পরে কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটি ইমেজ রয়েছে। তো আমরা এই স্লাইডস অর্থাৎ লেফট সাইডে কন্টেন্টের মধ্যে এই ইমেজগুলিকে কেটে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে খেয়াল করুন যে স্লাইডসের মধ্যে বেশ স্ক্রিনে যদি আপনি একটু ক্লিক করেন তাহলে কয়েকটি অপশন রয়েছে। একটি হচ্ছে ক্যারোসেল, স্লাইড শো, কভার ফ্লো। তো আমরা তিনটে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ক্যারোসেল। তো ক্যারোসেল সিলেক্ট করার পরে আমরা প্রথম আইটেম এখানে ক্লিক করলাম। করার পরে আমরা একটি ইমেজ সেট করব এখান থেকে। তো ইমেজে ক্লিক করি। করার পরে দেখুন যে এখানে অনেকগুলি ইমেজ রয়েছে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কিছু সেম সাইজের ইমেজ নেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু দেখি সাইজগুলি কোনগুলো সাইজ সেম। তো মোটামুটি এই চারটা ইমেজের সাইজ সেম। তো আমরা এই চারটা নিয়ে কাজ করি। তো আমরা প্রথমটা নিয়ে নেই। আচ্ছা, এরপরে আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। তো আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, দেন আবার এটা চেঞ্জ করি। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে আসলে আমরা কোথায় পরিবর্তন এনেছি। এখান থেকে নিয়েছিলাম। তো আমরা এটাকে সিলেক্ট করে দেই। এরপরে আমরা তৃতীয়টা, দেন আমরা এটা, তারপরে আমরা 4 নাম্বারটা দিয়ে দিব। তো আপনাদের এলিমেন্টর শিখতে কেমন লাগছে? এবং এটা আসলে খুবই মজার। আপনারা এলিমেন্টর খুব ভালোভাবে শিখলে যে কোনো ধরনের পেজ বিল্ডার নিয়ে কাজ করতে পারবেন। তারপর আমরা এটা নিয়ে কাজ, এখন এই ইমেজটাকে অ্যাড করে দেই। তো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিও নিচেও কমেন্টস করতে পারেন। চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন, এবং আপনাদের যে কোনো সুবিধার জন্য তো আমরা আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছেই। তো এখন আমরা এখানে খেয়াল করুন যে আমরা 4টা ইমেজ অ্যাড করেছি। এলিমেন্টর প্রো মিডিয়া ক্যারোসেলের 4টা ইমেজ অ্যাড করেছি, তাই না? তো দেখুন 4টা ইমেজ খুব সুন্দরভাবে ক্যারোসেলের মধ্যে কাজ হচ্ছে। তো এটাই হচ্ছে ক্যারোসেলের কাজ। এখন আসি আমরা, এখানে বেশ কয়েকটি ইফেক্ট রয়েছে, তাই না? তো ক্যারোসেলের মধ্যে আমরা ইফেক্টগুলি হচ্ছে স্লাইড, ফেড, কিউব। তো আমরা যদি ফেড ইফেক্ট দেই তাহলে দেখুন কি হয়। ফেড ইফেক্ট হচ্ছে, খেয়াল করুন। এরপরে আমরা যদি কিউব ইফেক্ট দেই তাহলে খেয়াল করুন কিউব ইফেক্ট হচ্ছে, অর্থাৎ বক্স আকারে। আচ্ছা, এরপরে হাইট, আমরা হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমরা এখন স্লাইড মোডে রেখে দেই। এরপরে আমরা স্লাইড পার ভিউ, আমরা একটা জিনিস এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। স্লাইড পার ভিউ যদি আমরা 4টা দিই তাহলে 4টা শো করবে, যদি আমরা 5টা দিই 5টা। তো এখানে বেশ 10টা পর্যন্ত দিতে পারবেন আপনি। তো এখন আমরা 4টা দিয়ে দেখি, যেহেতু আমাদের 4টা আছে তো আমরা যদি চাইলে আমরা ডুপ্লিকেট করতে পারি, আমরা আরো কিছু অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে 6টা করে দেই। 6টা করে দিলে দেখুন এমন দেখাচ্ছে। তো এটা আপনাদের এটা অনেক জায়গাতে কাজে লাগবে এবং অনেক ক্ষেত্রে আপনাদেরকে এটা ব্যবহার করা লাগবে। সেজন্য আমি এটা আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে আসলে কিভাবে কাজ করে। তো এখন স্লাইডস আমরা বুঝে গিয়েছি, ইফেক্টসও বুঝে গিয়েছি, স্লাইড পার শো। তো খেয়াল করুন আমরা যদি ফেড সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আপনারা কলাম আকারে শো করাতে পারবেন না, অর্থাৎ একটা সিঙ্গেল আকারেই শো করছে, তাই না? তো এটা অবশ্যই মাথায় রাখবেন। শুধুমাত্র স্লাইড সিলেক্ট করার পরে আপনারা এই কলামগুলি দিতে পারবেন। যেমন 4টা কলাম হয়েছে এখানে। স্লাইডস টু স্ক্রল, এটা আসলে ডিফল্ট। তো স্লাইডস টু স্ক্রল মানে হচ্ছে একটা স্ক্রলে কয়টা করে যাবে। তো আমি যদি 3টা দিই, খেয়াল করুন একসাথে 3টা ইমেজ চলে যাবে। তো এখন এটা লোডিং নেয় নাই। তো এটা লোডিং, ফ্রন্ট এন্ডে লোডিং হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে একসাথে 3টা করে যাচ্ছে। তো খেয়াল করুন এবার। আচ্ছা, আমি ক্লিক করি, দেখতেই পাচ্ছেন যে একসাথে 3টা করে যাচ্ছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে যখন কেউ ক্লিক করবে তখন একসাথে 3টা করে ইমেজ লেফট সাইডে চলে যাবে। তো যেহেতু আমাদের এখানে মাত্র অল্প কয়টা, সেজন্য এটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তারপরে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর যদি কিছু না দেন তাহলে একটা একটা করে যাবে। আর এখান থেকে আপনারা উইডথ বাড়াতে পারবেন, হাইট বাড়াতে পারবেন। তো আমি এগুলো উইডথটা 0 করে দেই। আমাদের উইডথটা খুব একটা লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাইটটা ইউজ করা লাগতে পারে।
এখন আসি অ্যাডিশনাল অপশনস। অ্যাডিশনাল অপশনস আসলে কি আছে? অ্যারো, আপনি চাইলে এই যে লেফট সাইডে এবং রাইট সাইডে ছোট্ট করে যে অ্যারো আছে, আপনি চাইলে এটাকে শো করাতে পারেন, চাইলে নাও করাতে পারেন। পেজিনেশন, আপনি যদি এই ডট ডটগুলি রাখতে না চান তাহলে এখান থেকে নান করে দিবেন। আর যদি অন্য কিছু রাখতে চান, দেখুন ফ্র্যাকশন। ফ্র্যাকশনটা কি? 1, 2 এভাবে শো করবে, 1 থেকে 6, অর্থাৎ আমি যদি এভাবে ক্লিক করি, খেয়াল করুন 2, 3 এভাবে শো হচ্ছে। এরপরে প্রোগ্রেস, প্রোগ্রেস সিলেক্ট করলে দেখুন কি হয়, যে একটি প্রোগ্রেস বার আসবে। আচ্ছা, এটাকে আমি উঠিয়ে দিই, এটা উপরে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না ওইভাবে। তো প্রোগ্রেসটা এখন আমরা এখানে জাস্ট ডট দিয়ে রাখতে পারি বা নাম দিয়ে রাখতে পারি, তো ডটটাই থাকে আপাতত। এরপরে যেটা আছে অটো প্লে, এই যে অটো প্লে হচ্ছে, এটা কি আসলে অটো হবে নাকি আপনি অফ করতে চাচ্ছেন? তো আপনি নো করে দিলে এটা অফ হয়ে যাবে, অর্থাৎ কেউ ক্লিক না করলে এটা প্লে হবে না। তো আমি এটাকে ইয়েস করে দিই। এরপরে অটো প্লে স্পিড, তো এটা হচ্ছে 5000 মিলি সেকেন্ড হিসাবে স্পিডটা দেওয়া হয়। তো আপনি এখানে যদি 1 দেন, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে হবে। খেয়াল করুন, একবার আমি ক্লিক করি, এবার দেখুন তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপর ইনফিনিট লুপ, অর্থাৎ কন্টিনিউয়াসলি কি হতেই থাকবে নাকি একটা সময় যে থেমে যাবে? তো এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। তারপর বলছে যে পজ অন হোভার, যে এখানে কেউ কার্সর রাখলে এটা কি থেমে যাবে? তো হ্যাঁ, এটা থেমে যাবে, আমি ইয়েস দিয়ে রেখেছি, অর্থাৎ বাই ডিফল্ট এলিমেন্টর ইয়েস দিয়ে রেখেছে। পজ অন ইন্টারাকশন, অর্থাৎ আপনি যখন ইন্টারাকশন বলতে ক্লিক করবেন বা কোনো কিছু হবে, তখন সেটা পজ হবে কিনা। এরপরে খেয়াল করুন যেটা আছে ওভারলে, তো ওভারলে আপনি চাইলে এখানে টেক্সট দিতে পারেন। দেখুন যে এখানে টেক্সটের অপশন রয়েছে, যেটা আমরা গ্যালারিতে শিখেছি। আপনারা নিশ্চয়ই গ্যালারি ক্লাসটা করেছেন। গ্যালারি ক্লাসটা করলে আপনারা এই ডিজাইনটা নিয়ে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং খুব সহজেই ধরতে পারবেন যে এখানে আসলে কি হচ্ছে এবং কি কি পসিবিলিটি আছে। তো ক্যাপশন দিতে পারবেন, এখানে ক্যাপশনে ওভারলে টেক্সট চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি নাম দিতে পারবেন, আবার চাইলে এখানে আইকনও দিতে পারবেন। তো আমরা এখন নাম দিয়ে রাখি। ইমেজ সাইজ ফুল, আপনি চাইলে ইমেজ সাইজটা ছোট রাখতে পারেন। তারপরে আছে ইমেজ কভার, অর্থাৎ ইমেজ ফিট কি হবে, কভার হবে নাকি কন্টেন্ট হবে নাকি অটো হবে। তো আমি যদি কভার দিয়ে দিই, কভার কন্টেন্ট দিলে দেখুন অ্যাকচুয়াল ইমেজটা যেই সাইজের আমরা দিয়েছিলাম সেটাই শো করছে। আর যদি অটো দিয়ে দিই তাহলে সে তার নিজের মতো করে জায়গা কভার করে নিচ্ছে। তো কভার দিলে এটা বেস্ট দেখায়। তো সবসময় আপনারা কভার ইউজ করার চেষ্টা করবেন। তো এখন আমরা একটা জিনিস নিয়ে এত সময় আলোচনা করলাম, সেটা হচ্ছে ক্যারোসেল। এরপরে আমরা যদি স্লাইড দিয়ে দেই তো কি হবে, দেখুন স্লাইড দিলে আমরা সরি এটা উপরে চলে গিয়েছিল। তো স্লাইড সিলেক্ট করলে আমাদের যে ডিজাইনগুলি ছিল সেটা সেভাবে আছে, জাস্ট এখানে উপরে একটি স্লাইড এবং নিচে কিছু এক্সট্রা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি, যেটা স্লাইডের কাজ। তো আশা করি স্লাইড নিয়ে আপনারা বুঝতে পেরেছেন। এখানে আসলে দেখানোর মতো তেমন কিছুই নাই, জাস্ট ইমেজ সাইজের রেশিও রয়েছে এবং ইফেক্ট রয়েছে, যে কি ইফেক্টটা হবে, ফেড, কিউব নাকি অন্য কোনো ইফেক্ট। তো খেয়াল করুন আমরা ফেড ইফেক্টটা দিলে এরকম হচ্ছে, এবং যদি আমরা এখানে কিউব সিলেক্ট করে দেই তাহলে দেখুন যে কিউব আকারে হচ্ছে। তারপর আপনি চাইলে স্লাইডের হাইটটাও এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারেন, যে আমার স্লাইডারের হাইট কতটুকু হবে। তারপরে স্লাইডস পার ভিউ, অর্থাৎ প্রত্যেক ভিউতে কয়টা করে স্লাইড যাবে। তো এটা ডিফল্ট আছে, আপনি চাইলে একসাথে 2টা 3টা এরকম করেও পাঠাতে পারেন, যেটা আপনারা ক্যারোসেলের সময় দেখেছেন। এরপরে যেটা আছে সেটি হচ্ছে কভার ফ্লো। কভার ফ্লো জিনিসটা কি, আমি সিলেক্ট করে দিলাম। তো কভার ফ্লো দেখুন যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল যখন যেটা আসবে, অর্থাৎ মেইনলি যে ইমেজটা আমার প্রয়োজন শুধুমাত্র সেই ইমেজটাই সামনে আসছে এবং একটা অন্যরকম ইফেক্ট এখানে তৈরি হচ্ছে, তাই না? তো এখানে আর কি কি করা যায় খেয়াল করুন। স্লাইডস পার্শ্ব আপনি এখানে 5 দিলে একটু স্ট্যান্ডার্ড বুঝতে পারবেন। 5 দিলে দেখুন যে অনলি যে ইমেজটা আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র সেই ইমেজটা, ধরুন আমি এই ইমেজটা দেখতে চাচ্ছি, তো আমি এই ইমেজে যদি ক্লিক করি সেই ইমেজটা চলে আসছে। খেয়াল করুন এটাতে ক্লিক করলে এটা চলে আসছে।
তো এটা যে ইফেক্ট, এর যে কার্যকারিতা, সেটা আসলে জাস্ট এটার ডিজাইনের জন্য এটা বেশ ইউজফুল, এবং অনেকে এটা ইউজ করে। অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন যে এই ধরনের ইফেক্ট ইউজ করে। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ডিজাইনের প্রতি, তত আইডিয়া আসবে এবং তত পসিবিলিটি খুঁজে পাবেন যে এটা দিয়ে এটা করা যায়, এটা দিয়ে এটা করা যায়, তত আপনার আইডিয়া জেনারেট হবে। তো ওভারফ্লোর কাজ হচ্ছে এটা। ওভারফ্লোতে আসলে তেমন কিছু না, বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে ক্যারোসেল দিয়ে রাখি। এখন আসুন স্টাইল। স্টাইলের মধ্যে আসলে কি আছে? স্টাইলের মধ্যে স্লাইড আসে। নতুন যেটা আছে সেটাই আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে নেভিগেশন, অর্থাৎ এই যে অ্যারো আইকনগুলি রয়েছে, সেই অ্যারো আইকনগুলিকে আপনি খুব সহজে ছোট, বড় এবং এটার কালারও দিতে পারবেন। তো আমি যদি ব্ল্যাক বা রেড কালার দিয়ে দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। রেড দিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য। পেজিনেশন, তো পেজিনেশনটা এটা আউটসাইড হবে নাকি ভিতরে হবে সেটা আপনি দিতে পারবেন। অর্থাৎ এই যে ডটগুলি আমি ভিতরে দিয়ে দিলে ভিতরে চলে আসছে, দেখে আপনারা বুঝতে পারছেন, যদিও একটু ছোট ছোট লাগছে। তো এটাকে আমি আউটসাইড দিয়ে দিই। এখন আমরা সাইজ চেঞ্জ করব। পেজিনেশনের সাইজটা আমি ড্র্যাগ করলে দেখুন যেটা অনেক বড় ছোট করা যাচ্ছে। আপনি চাইলে এটা মার্জিন টপ, মার্জিন বটম এগুলি সব কিছু দিতে পারবেন। এখন আসি কালার এবং প্লে আইকন। প্লে আইকন যদিও আমরা ইউজ করি নাই, তো আমরা চাইলে প্লে আইকনও ব্যবহার করতে পারি। আর শ্যাডো, আমরা বক্স শ্যাডো দিতে পারি। আর লাইট বক্স। এখন আমরা আসি লাইট বক্সে। তো লাইট বক্সে আসলে কি, লাইট বক্স যখন আমরা ইউজ করব তখন এই ক্লিক করলে একটা ইমেজ পপ আপ হবে, যেটা আপনারা গ্যালারিতে দেখছেন। তো আমরা এখানে লাইট বক্স ইউজ করি নাই। তো লাইট বক্স ইউজ করার জন্য আপনাদেরকে কি করতে হবে? ক্যারোসেল, এই আইটেমসে আপনারা লিঙ্কে আছে, খেয়াল করুন। এই লিঙ্কটাকে আপনি মিডিয়া ফাইল অথবা কাস্টম ইউআরএল দিতে পারেন। তো মিডিয়া ফাইলে দিলে কি হয় দেখুন, লাইট বক্সে ওপেন হবে। আর প্রত্যেকটা লিঙ্ক আপনার মিডিয়া ফাইলে দিতে হবে, তাহলে আপনি লাইট বক্সে হবে। আর যদি কাস্টম ইউআরএল হিসাবে দেন প্রত্যেকটা লিঙ্ক, তাহলে আপনারা এখান থেকে এই লিঙ্কের জন্য আলাদা আলাদা ইউআরএল, এই ইমেজে ক্লিক করলে সে অন্য জায়গাতে যাবে, এরকম একটি লিঙ্ক আপনারা এখানে বসাতে পারবেন। তো এই ছিল ক্যারোসেল নিয়ে কাজ, অর্থাৎ এটা হচ্ছে মিডিয়া ক্যারোসেল, এবং কি কি ধরনের মিডিয়া ক্যারোসেল এখানে করা যায় সবগুলি রয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে ভিডিও মিডিয়া ক্যারোসেল রয়েছে। তো টাইপের একটা খেয়াল করুন, ইমেজ এবং ভিডিও। তো আমি ভিডিও সিলেক্ট করি। করার পরে আমরা এখানে একটি ইমেজ চুজ করে দেব ভিডিওর জন্য। তো আমরা একটি সুন্দর ইমেজ চুজ করি, যাতে করে আমরা বুঝতে পারি সহজে যে এটাতে আমরা ভিডিও ইউজ করব। তো খেয়াল করুন একটা ভিডিও আইকন চলে আসছে, খুব সুন্দর একটা আইকন। এবং আপনি এন্টার ইওর ভিডিও লিঙ্ক, আপনি এখানে সুন্দর করে আপনার ভিডিও লিঙ্কটি দিয়ে দিতে পারবেন। আর এই আইকনটি চেঞ্জ করার জন্য, স্টাইল করার জন্য আপনি স্টাইলে চলে যাবেন। এরপরে লাইট বক্স, এখানে খেয়াল করুন নেভিগেশনে খেয়াল করুন যে প্লে আইকন রয়েছে। এই প্লে আইকন কালার এবং সাইজ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দৌড় মেরে চলে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে প্লে আইকনের কাজ। তো আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই ধরনের কোনো কিছু আপনাদের সামনে আসলে বা আপনাদেরকে করতে দিলে আপনারা অবশ্যই করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।